বর্ধিত সভাপতি, বর্ধিত সভার সম্মানিত সভাপতি, খুলনা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মোনা, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত প্রান্তীয় মুখ, খুলনা বিভাগের জনপ্রিয় নেতা, খুলনা বিভাগের বিএনপি শক্তিশালী করার জন্য বিশেষ করে খুলনা জেলা এবং মহানগরীকে তিনি সবসময় তার ব্যস্ততা থাকা সত্ত্বেও সময় দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করেছে কিংবা অনুপ্রাণিত করেছেন এবং শক্তিশালী করার লক্ষ্যে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের সেই প্রান্তীয় নেতা খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়েন্দ্র কুমার কুন্ডু আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের খুলনা মহানগর বিএনপি নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সদ্য নির্বাচিত থানা কমিটির নেতৃবৃন্দ এবং সদ্য নির্বাচিত ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ এবং আমার অত্যন্ত কাছের প্রান্তীয় সাংবাদিক বৃন্দ যারা বিগত আন্দোলন সংগ্রামে আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করে আমাদের আন্দোলনকে ত্বরান্বিত করেছিলেন, সেসব সাংবাদিক ভাইদেরকে আমি আমার ব্যক্তির পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটি বিশেষভাবে উল্লেখযোগ্য এই কারণে যে অনেক প্রতিকূল পরিবেশে আমরা খুলনা মহানগর বিএনপিকে আজকে এই জায়গায় আনতে পেরেছি। 2021 সালে আমাদের এই খুলনা মহানগর বিএনপি কেন্দ্রের থেকে ঘোষিত হয়েছিল। তখন আন্দোলনের মধ্যে চরম এক স্বৈরাচারী কবলে পড়ে আমরা যখন খুবই নির্যাতিত হচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমাদের খুলনা মহানগর কমিটি ঘোষিত হয়েছিল। সেখান থেকে আমাদের যাত্রা শুরু, বিভিন্ন ঘাত প্রতিঘাত চড়াই উত্তরায় পেরিয়ে এবং আন্দোলনের শরীর থেকে মামলা মোকদ্দমা জেল জুলুম মাথায় নিয়ে হাঁটি হাঁটি পা পা করে করে আমরা খুলনা মহানগর বিএনপিকে আজকে এখানে আনতে আমরা সমর্থ হয়েছি। এ কথা বলছি এই কারণে যে আমরা খুলনা মহানগর বিএনপি একমাত্র বাংলাদেশের মধ্যে সংগঠন যেটা আমরা আহ্বায়ক কমিটিও করেছিলাম ভোটের মাধ্যমে। প্রতিটি ওয়ার্ডে এবং থানা পর্যায়ে যে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল সেটা আমরা ভোটের মাধ্যমে করেছিলাম। অন্য কোন জেলাতে এই ধরনের আহ্বায়ক কমিটি ভোটের মাধ্যমে হয়েছে কিনা আমার জানা নাই, আমাদের সহসাংগঠনিক সম্পাদক জয়েন্দ্র কুমার কুন্ডু জানা থাকতে পারে। আমরা করেছিলাম, আমাদের খুলনা মহানগরী হয়েছিল। এরপরে আবার আমরা ভোটের মাধ্যমে সংগঠনের মাধ্যমে আমরা ওয়ার্ড কমিটি করেছি এবং থানা কমিটি করে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। কিভাবে আগামীতে একটি কাউন্সিলের মাধ্যমে শক্তিশালী খুলনা মহানগর বিএনপি করতে পারা যায়, সেই লক্ষ্যে আমরা আজকে আমাদের সকল নেতৃবৃন্দকে এখানে আমরা ডেকেছি এবং সকলের মতামতের ভিত্তিতে কত দ্রুততার সাথে আমরা আগামী দিনে খুলনা মহানগর কমিটি আমাদের খুলনাবাসীকে উপহার দিতে পারি, সেই জন্য আমরা এখানে সকলের মতামত নিয়ে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে করতে পারি, সুন্দরভাবে করতে পারি এবং দলকে আরো বেগবান এবং শক্তিশালী করতে পারি, সে উপলক্ষে আজকে আমাদের এই বর্ধিত সভা। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন এই ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে বিগত 15 বছরের যে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল তার একটি পার্ট আমরা সমাপ্ত করতে পেরেছি।
আর কি পার্ট এখনো বাকি আছে, যেটা হচ্ছে জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার সে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। যে আন্দোলনকে সামনে রেখে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আন্দোলন শুরু করেছিলেন এবং সেই শুরু থেকেই তিনি তার যোগ্য এবং যথার্থ দিক নির্দেশনা দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং একটি পার্ট শেষ হলেও আরেকটি পার্টের জন্য আমরা অপেক্ষা আছি, আন্দোলনে আছি, রাজপথে আছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো অতি দ্রুততার সাথে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তিনি ঘোষণা করবেন, যার মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এই নির্বাচন কমিশনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল দল তাতে অংশগ্রহণ করবেন। বাংলাদেশের মানুষ যারা বিগত ১৭ বছর ভোট দিতে পারেননি, ভোট দিয়ে তাদের পছন্দের সরকার তারা গঠন করবেন, যে সরকার জনগণের কাছে জবাবদিহিতামূলক ব্যবস্থা কায়েম করতে পারবে। জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা কায়েম না হওয়া পর্যন্ত দেশে কখনোই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে পারে না। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের যে আন্দোলন, ভোটের যে আন্দোলন, সে আন্দোলন অব্যাহত থাকবে। আমরা জাতীয়তাবাদী দল সে আন্দোলনের রাজপথে আছি এবং ইনশাল্লাহ যতদিন পর্যন্ত না জনগণের ভোটাধিকার জনগণ ফিরে পাচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। পরিশেষে আপনারা দেখেছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের একমাত্র নেত্রী, তিনি যখন যে আসন থেকে তিনি দাঁড়িয়েছেন জনগণ তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে জয়লাভ করিয়েছেন। আমাদের এই খুলনা শহর থেকে তিনি দাঁড়িয়েছিলেন এবং তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। সেই নেত্রী অসুস্থ ছিলেন, নিজের জীবনের বিনিময় হলেও তিনি যে বিগত ফ্যাসিস্ট সরকার ছিল হাসিনা সরকার তার সাথে আপোষ করেননি। তিনি চাইলে অনায়াসেই ভালো থাকতে পারতেন, বিদেশে চিকিৎসা দিতে পারতেন, কিন্তু তিনি তার আপোষের ভূমিকার কারণে তিনি তার সাথে আপোষ করেননি। তিনি তার জীবনকে উৎসর্গ করতে চেয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি লড়াই করে গেছেন। সর্বশেষ গতকাল তিনি চিকিৎসার জন্য, যাতে সুচিকিৎসা হয় তার জন্য তিনি বিদেশে গিয়েছেন। আমরা আমাদের বিএনপি পরিবারের সকল নেতা কর্মী সহ দেশবাসীর কাছে আহ্বান জানাবো, আমাদের নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন, তিনি সুস্থ হয়ে আবার দেশে ফিরে এসে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন। এদিক থেকে আমরা অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত যে অনেক কষ্ট করে হলেও আমাদের নেত্রী শেষ পর্যন্ত বিদেশে যেতে পেরেছেন। আরেকটা দিক দিয়ে আমরা কিছুটা হলেও খুশি যে মহান আল্লাহ তাআলা তাকে সুচিকিৎসার একটা ব্যবস্থা করে দিয়েছেন। এদিক থেকে আমরা খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা হাজার শুকরিয়া যে আমাদের নেত্রী শেষ পর্যায়ে এসে হলেও সুচিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছে। সেই সাথে আমরা আমাদের সকল নেতা কর্মীর কাছে আহ্বান জানাবো, আপনারা বিগত আন্দোলন সংগ্রামে যে ত্যাগ তিতিক্ষা সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন, হামলা মামলা সহ্য করেছেন, জেল খেটেছেন, এমনকি অনেকের ব্যবসা প্রতিষ্ঠান পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, তারপরেও বিএনপি আদর্শ থেকে আপনার ফিরে চলে যাননি। এই জন্য আমরা সকলেই আপনাদের কাছে কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা আলোকে আমরা বলতে চাই
আমাদের সামনে আর একটি পার্ট বাকি আছে, এদেশে সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের আগে পর্যন্ত আমরা সুশৃঙ্খল থাকবো, ঐক্যবদ্ধ থাকবো এবং দলের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত যেভাবে আহ্বান জানাচ্ছেন, যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, তার প্রতিটা কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ তার কথা মতো যদি আমরা আমাদের দলকে পরিচালনা করতে পারি, কিংবা আমরা যার যার অবস্থান থেকে আমরা সেভাবে চলতে পারি, ইনশাআল্লাহ জনগণ অতীতে যেভাবে আমাদেরকে সমর্থন দিয়েছে, আগামীতেও আমাদেরকে বিপুলভাবে সমর্থন দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব ইনশাআল্লাহ দিবেন বলে আমি বিশ্বাস করি। পরিশেষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা, সেই 31 দফা নিয়ে আমরা ইতিপূর্বে একটি আমরা সেমিনার করেছি। সেই 31 দফা নিয়ে আমরা ওয়ার্ড পর্যায়ে আমাদের কর্মসূচি চলবে। সেই কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের আহ্বান জানাবো এবং আপনারা সুন্দরভাবে সেই 31 দফা প্রতিটি জনগণের কাছে পৌঁছে দিবেন, বুঝিয়ে দিবেন আগামী দিনে বাংলাদেশ কিভাবে হবে। ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশের জনগণ আগামী দিনে বাংলাদেশকে যেভাবে দেখতে চায়, সেই বাংলাদেশের রূপরেখা প্রতিটি জনগণের কাছে আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন। পরিশেষে সকলের সুস্থতা কামনা করছি। আপনারা সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া বিএনপি অতীতে যেভাবে দেশ পরিচালনা করার দায়িত্ব পেয়েছিলেন, ইনশাআল্লাহ আমরা যদি সুশৃঙ্খল থাকি, আমরা যদি আমাদের দলের নীতি আদর্শ মেনে চলি, ইনশাআল্লাহ আগামীতেও জনগণ আবারও আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিবেন। আর যদি আমরা দায়িত্ব পাই, ইনশাআল্লাহ আমরা খুলনাবাসী প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটাতে পারবো ইনশাআল্লাহ। যে আশা প্রত্যাশা ব্যক্ত করছি, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আপনার জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া রহমান।